হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7টা মতো। তো তানিয়া বলে গেছিল যে ওর একটু শরীর খারাপ লাগছে, তো আজকেও নাও আসতে পারে। আর যদি না আসে তাহলে রাতে ফোন করে দেবে, আর যদি আসে তাহলে কিন্তু দেরি হলেও আসবে। তো সেই জন্য দেখো আসবে কি আসবে না তার ঠিক নেই, ও তো রাতে ফোনও করেনি। তো রান্নাটা বসাতে আমি একটু দেরিই করছি, যদিও 7:30টার সময় রান্না বসালে এদিকে 8:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্য সকালবেলা কিছু বাসি কাজ ছিল টুকটাক, সেগুলোই আর কি গুছিয়ে নিলাম। তারপরে দেখলাম এদিকে 7টার বেশি বেজে গেছে, তানিয়া এখনো আসেনি। তো ধরেই নিলাম যে ও আজকে আসবে না। তো তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাব রান্নাবান্না শুরু করতে। আর জানো তো বেশ অনেক দিন পরে যেহেতু আমি নিজে রান্না করছি, তো রান্নাটা করতে আজকে বেশ ভালোই লাগছে। তো চলো আজকের দিনটা আমি কিভাবে কাটাই, তাছাড়াও কি দিয়ে কি রান্না বান্না করি, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদিও প্রত্যেক দিন আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ আমি যেহেতু রান্না করি না, তানিয়া করে নেয়। তো রান্নাঘরে সেই জন্য খুব একটা আমার থাকা হয় না। আর দেখবে নিজে রান্না করলে সেগুলো কিন্তু ইচ্ছে মতো শ্যুট করা যায়। তো যেহেতু ও রান্না করে, তো সেই জন্য আর কি ক্লিপগুলো নিতে পারি না। তো তারপরে দেখো রান্নাঘরে এসে এখানে একটু চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু মুগের ডাল। তো আজকে করব মুগের ডাল পেঁপে দিয়ে। আর এদিকে দেখো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর ডালটাকে আগেই ভেজে কৌটোতে রেখে দিয়েছিলাম, কারণ না ভেজে রাখলে পোকা লেগে যেতে পারে। যেহেতু মুগ ডালটা প্রত্যেকদিন খাওয়া হয় না, তাই ঘরে রেখে দিলে পোকা হয়ে যেতে পারে। তো সেই কারণে একটু শুকনো খোলায় ওটাকে ভেজে রেখেছিলাম। আর এখন ডালটাকে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর ওদিকে ডালটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি এই যে যা যা রান্নাবান্না হবে সেই সবজিগুলো আর কি কেটে নেব। তো এদিকে সকালে উঠে একটু কাজকর্ম করেছি, তো একটু জল তেষ্টা পেয়ে গেছিলো। আর এখন শীতকাল হলেও জল তেষ্টা কিন্তু ভালোই পাই। তো একটু জল খেয়ে নিয়ে আবারও দেখো কাজে লেগে পড়লাম। তো ফার্স্টে একটু আলু সেদ্ধ দিয়ে রাখবো, কারণ আলু সেদ্ধটা দেওয়া থাকলে আর কোনো টেনশন থাকে না, কারণ ডালটা হলে এই আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যেতে পারবে। তো যেদিন একটু রান্না বসাতে দেরি হয় বা একটু এমন কোনো রেসিপি থাকে যেগুলো রান্না হতে টাইম লাগবে, তো সেদিন আমি একটু আলু ভাতের মধ্যে দিয়ে রাখি। তো তারপরে দেখো এখানে একটু পেঁপেও কেটে নিচ্ছি। তো আমাদের বাড়িতে তোমরা তো দেখেইছো প্রত্যেক দিনই তো মুসুরির ডাল রান্না করা হয়, কখনো টমেটো দিয়ে, কখনো আম দিয়ে বা কখনো পেঁপে দিয়ে। তো গতকালকে রাতে হাজবেন্ড বলছিল একটু মুগ ডাল করতে পেঁপে দিয়ে। তো মাঝে মধ্যে যদি এরকম রেসিপির আইডিয়া দেয় তাহলে কিন্তু ভালো হয়। তো অনেক সময় জানো তো মাথায় আসে না যে কি দিয়ে কি রান্না বান্না করব। আর জানো তো এমন কিছু রেসিপি আছে যেগুলো আমরা খেতে পছন্দ করলেও শুধুমাত্র না মনে পড়ার কারণে সেগুলো আর কি রান্না করা হয় না। আর এখানে পেঁপেটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, না হলে কিন্তু একটু তিতো লাগে। তো সেই জন্য সবসময় আর কি পেঁপের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হয়। আর এদিকে দেখো বেগুন ভাজার জন্য বেগুন কাটছিলাম। তো বেগুনটা মোটামুটি সবটাই ভালো, তো দু একটা জায়গায় একটুখানি পোকা ছিল, তো সেইটুকু বাদ দিয়ে আর কি কেটে নিলাম। তো আজকে ওই যে আলু সেদ্ধ দিয়েছি আর করব বেগুন ভাজা, পেঁপে দিয়ে ডাল, আর করব আলু ফুলকপির তরকারি। তো শীতকালীন এই সবজিগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যেমন ফুলকপি, বাঁধাকপি, শালগম, মূলো। আর এগুলো তো ওই শীতের সিজনেই পাওয়া যায়, তাই চেষ্টা করি এইগুলো যতদিন আছে বাজারে ততদিন আর কি এগুলো খাওয়ার। তো এদিকে মাছের ঝোলের জন্য একটু আলুও কেটে নিচ্ছি। আর জানো তো আজকে যেহেতু এই যে নিজে হাতে সমস্ত কিছু গুছিয়ে রান্না করছি বেশ অনেক দিন পরে, তাই রান্নাটা করতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো সবজি মোটামুটি কাটা কমপ্লিট, এবার এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। আমার আবার রান্নাঘরটা অগোছালো থাকলে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। তো সবসময় যেটুকু কম বেশি নোংরা হয় পরিষ্কার করে নিয়ে তারপরে কাজ করি। তো চলো এবারে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিই। তো সবজিগুলো তো এখানে ধোয়া হয়ে গেছে, আর ওদিকে ডালটাও সিটি পড়ে গেছে। তো ডালটাকে এখন ডাল কাটা দিয়ে কেটে নেব। তারপরে পেঁপেগুলো দিয়ে কিছুক্ষণ ডালটাকে আর একটু সেদ্ধ করে নেব। আর এদিকে বেগুনগুলোতে একটু নুন আর হলুদ আর একটুখানি চিনি মাখিয়ে রেখেছি। আর যেহেতু আজকে ফুলকপি তারপরে মুগ ডাল রান্না হবে, তার জন্য আদা, জিরা, লঙ্কা বাটা এগুলো তো লাগবেই। তো সেই জন্য ডালের জন্য আর তরকারির জন্য একসাথে মশলাটাও পেস্ট করে নিয়েছি। আর এখন ওই যে ডালটাকে কেটে পেঁপেগুলো দিয়ে ওটাকে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেবো, যাতে করে পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ততক্ষণে এদিকে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। তো আজকে তো হাজবেন্ডেরও অফিস রয়েছে, কিন্তু ছেলের আজকে স্কুল নেই, ওর স্কুলটা ছুটি। আর ওর স্কুল না থাকলে জানো তো ভীষণ অসুবিধা হয়, ফোনটা একেবারেই আমি হাতে পাই না।
তো তারপর এদিকে রান্না বান্না করতে করতে মাত্র 1 কাপই চা বানিয়েছিলাম। যদিও হাজবেন্ড প্রতিদিন চা খায় না অফিস যাওয়া থাকলে, তো ফর্মালিটি করে ওকে একটু জিজ্ঞেস করাতে ও বলল চা খাবে। তো সেই জন্য আমার জন্য করা 1 কাপ চা সেটাও হাজবেন্ডকে দিয়ে দিলাম। তো তারপর এদিকে দেখো বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলের জন্য মাছগুলোকেও ভাজতে বসিয়ে দিলাম। তো গত সপ্তাহে অনেক বড় মাছের পিস করে এনেছিল, তো সেই জন্য হাজবেন্ডকে বলেছিলাম পরের দিন একটু ছোট করে আনতে। তো পরের দিন এত ছোট করেই এনেছে যে সেগুলো খুবই ছোট হয়ে গেছে। আর এদিকে দেখো আলু ফুলকপিটাও একটা সিটি দেব, তো সেই জন্য হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর আলু ফুলকপি ওটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলেই আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। তো তারপরে যে মাছগুলো রান্না করার সেগুলো তো নিয়ে নিয়েছি, আর বাকি মাছটা ওদিকে ফ্রিজে তুলে দিয়েছি। তো তারপরে এদিকে আলু আর ফুলকপিটাই একটা সিটি দিয়ে নিয়েছি, আর এখন আলু আর ফুলকপিগুলোকে একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো আলু ফুলকপি না ভেজেও কিন্তু রান্না করা যায়, তবে আমার মনে হয় আলু ফুলকপিটাকে একটু ভাপিয়ে ওটাকে ভেজে নিলে তারপরে রান্না করলে রান্নাটা যেন একটু বেশিই ভালো লাগে খেতে। তো এদিকে দেখো আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর এখন ওই যে ডালের জন্য যে মশলাটা করেছিলাম, তো সেটাকেই এখন জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষে আলু ফুলকপির তরকারিতে দিয়ে দেব। আর এরই মধ্যে বেগুন ভাজার পরে কিন্তু আমি ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্না তো মোটামুটি আমার শেষের দিকে, তো এখন চলো হাজবেন্ডকে আগে খাবারটা ধরে দিয়ে আসি। তো যেহেতু মাছের ঝোলটাও এখন খাবে না, তাই যা রান্না হয়েছে সেগুলো দিয়েই ওকে খেতে দিয়ে দেব। আর এদিকে দেখো মশলার সঙ্গে ফুলকপিগুলোকে আবারও একটু কষিয়ে ঝোল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল। তো তোমরা একজন কেউ কমেন্ট করেছিলে যে দিদি তুমি যে এখন রান্নার লোক রেখেছো, তো আগে যে তোমার রান্নাগুলো দেখতাম আমরা ভীষণ এনজয় করতাম, তো এখন তোমার সেই রান্নাগুলো আর দেখতে পাবো না। তো দেখো মাঝে মধ্যে এরকম সুযোগ সুবিধা হলে তোমাদের সাথে অবশ্যই আমার রেসিপিগুলো শেয়ার করব। হয়েছে মাছ ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল, আর হয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিলাম, আর এখন চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এই যে বললাম রান্না প্রায় শেষের দিকে, তো কিছুক্ষণ তরকারিটা ফুটে এলে আর নামিয়ে নেব। তো মশলা ছিটকানোর তো আর কোনো ব্যাপার নেই, তো সেই জন্য রান্নাটা হতে হতে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। এতে করে 2 বার করে আর কি আমাকে রান্নাঘরটা ক্লিন করতে হবে না। তো এদিকে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর এটাকে এই যে নামিয়ে নিলাম। তো এই ছিল আমার সারাদিনের রান্না বান্না। তো আজকে হলো এই যে আলু সেদ্ধ, বেগুন ভাজা, তারপরে ডাল আর এই মাছের ঝোল। আর তারপরে নমিতাদি যে সময় এসে কাজ করে দিয়ে যায়, কাজ করে দিয়ে চলে গেছে, তারপরে আমি সকালের খাওয়া দাওয়া করে নিয়ে এই যে স্নানটাও সেরে নিয়েছি। তো এই যে ফার্স্টেই বললাম আজকে যেহেতু ছেলে বাড়িতে থাকবে, তাই কিন্তু ফোনটা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তো ওর কাছ থেকে চেয়ে নিয়ে তারপরে একটু আধটু শ্যুট করতে পারি। বাড়ি থাকলে যেন তো ভীষণ বিরক্ত করে। তো চলো এবারে পুজোটা দিয়ে নিই। তো সকালেই তো ঘর দর গুছিয়ে নিয়েছিলাম, জামা কাপড় যা গোছগাছ করার সবই করে নিয়েছিলাম। আর তারপরে এই যে ঘর মোছা হয়ে গেছে, রান্না বাড়া খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো তোমরা অনেকে কমেন্ট করো, আমাকেও কমেন্ট করো, বা অন্যান্য যারা আরও ব্লগ করে তাদের কমেন্ট বক্সেও দেখেছি তোমরা এই কমেন্টটা করো যে ভাত খেয়ে পুজো দিতে নেই। তো কি বলো তো, আমরা যেহেতু 3 বেলায় ভাত খাই, তো সেই জন্য সকালবেলা ভাত খেয়ে তারপরে স্নান করে আবার পুজো দিয়ে নিই। তো তারপরে হচ্ছে দুপুরে পুজোর পরে আবার সময় মতো ভাত খেয়ে নিই। না হলে কি বলতো এতটা বেলা পর্যন্ত না খেয়ে থাকা যায় না। তো আমার মনে হয় স্নান করলে আর কোনো অসুবিধা হয় না, স্নান করলেই সব দোষ চলে যায়। তো এদিকে দেখো ঠাকুর ঘরে চলে এলাম। তো এই যে একটু চন্দন বেটে নিলাম, আর এদিকে ফুলের সঙ্গে চন্দনগুলোও মিশিয়ে নিলাম। তো এখন পুজোটা কমপ্লিট করে আবার একটু কাজ রয়েছে, কিছু জামা কাপড় জমিয়ে রেখেছি, আর পুজোটা কমপ্লিট করে সেগুলোকে এখন মেশিনে দিতে হবে। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হীরা খান, তো লিখেছে দিদি পুরো ভিডিওটা খুব সুন্দর উপভোগ করলাম, খুব ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ হীরা তোমাকে। আর কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে আমি ওয়াশিং মেশিনে ব্ল্যাঙ্কেটটা কোন অপশানে দিয়েছি, আর ওয়াশিং মেশিনে ব্ল্যাঙ্কেট দিলে রাফ হয়ে যায় না। তো না গো দিদিভাই, একদমই রাফ হয় না। তো আমি ইজি দিয়ে ওটাকে কেচেছিলাম, আর যেহেতু ওটা ভীষণই সফট, তাই কিন্তু আমি যে উল অপশানটা রয়েছে ওটাতে দিয়েই কেচেছিলাম। আর উল অপশানে দিলে অনেকটা টাইম লাগে, আর কিন্তু একদম সাইলেন্টলি কাচে।
এমনি রেগুলার জামা কাপড় দিলে যে অন্যান্য মোডগুলো আছে ওগুলোতে যখন আমি দিয়ে জামা কাপড় কাচি তখন কিন্তু মেশিনটাতে একটু হলেও আওয়াজ হয়। আর যখনই আমি উল অপশানে দিয়ে কোনো কিছু কাচি তো তখন কিন্তু একেবারে সাইলেন্টলি স্লোলি আর কি জামা কাপড়গুলো কেচে দেয়। আর এখানে কিছু ডিটারজেন্ট অর্ডার করা হয়েছিল, তো অন্যান্যবার জানো তো এগুলো কন্টেনারই অর্ডার করা হয়। তো এবার হচ্ছে হাজব্যান্ড এই বড় পাউচগুলো অর্ডার করে দিয়েছে, তো সেই জন্য পাউচে করে ইউজ করতে ভীষণ অসুবিধা হয়। ভাগ্যিস আমি এই কন্টেনারগুলো জমিয়ে রেখেছিলাম, তাই কিন্তু এগুলোতে ঢেলে এখন এগুলো ইউজ করতে পারছি। তো এই সার্ফ এক্সেলটা ছিল 5 লিটারের, তো 3 লিটার ওই যে 3টে কন্টেনারে ঢেলে নিলাম, আরও 2 লিটার কিন্তু ওই পাউচের মধ্যে রয়ে গেছে। আর এই ইজিটা ছিল 2 লিটারের, তো 1 লিটার মতো এটাতে ঢেলে নিচ্ছি আর বাকিটা ওই পাউচের মধ্যেই রেখে দেবো। আর এই লিকুইডগুলো এই পাউচের থেকে কন্টেনারে করে কিন্তু ইউজ করা ভীষণ ভালো। তো একটু আধটু তো এই গা দিয়ে পড়েছে, তো সেগুলোকে এখন দেখো যে জামাটা কাচবো সেটা দিয়েই ভালো করে মুছে নিচ্ছি। তো এবার যেহেতু অনেকটা ডিটারজেন্ট আনা হয়েছে তাই কিন্তু আমার প্রায় ওই 6-7 মাস চলে যাবে। যদিও আমি কখনো হিসাব করিনি যে আমার 1 লিটার ডিটারজেন্ট কতদিন যায়, তবু এবার থেকে হিসাব রাখবো, তাহলে তোমাদের জানাতে পারবো যে 1 লিটার ডিটারজেন্ট আমার কতদিনে খরচ হয়। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিমা ঘোষ, তো রিমা লিখেছে আমি খুব ভালো আছি দিদি ভাই, আর তুমি ওই কমফোর্টারটা কত টাকা দিয়ে নিলে? তো ওটা তো আমি অ্যামাজন থেকে নিয়েছি, তো ওটা আমার ওই 1700 টাকা মতো পড়েছে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কুকিং বাই সাগরী থেকে দিদি ভাই, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে। তো তারপরে দেখো এই যে ডিটারজেন্টগুলো এখান দিয়ে সাজিয়ে রেখে দিলাম। যেহেতু এই শোকেসটার কাছে আমার ওয়াশিং মেশিনটা থাকে, তাই যদি ডিটারজেন্টগুলো এখানে রাখি তাহলে কিন্তু ইউজ করতে খুব সুবিধা হবে। তো এই যে বললাম পাউচের মধ্যেও কিছুটা করে রয়ে গেছে, তো পাউচগুলো যেহেতু এখনো খালি হয়নি তাই আর কি এই শোকেসটার মধ্যে রেখে দিলাম। আর এই শোকেসটার মধ্যেই কিন্তু আমার ঘর মোছা ফিনাইল, তারপরে ডেটল, ইজি ডিটারজেন্ট সব কিছুই আর কি থাকে। তো এদিকে দেখো মেশিনের মধ্যে আগে থেকেই কিছু জামা কাপড় লোড করে রেখেছিলাম, আর যেগুলো এখন জমা হয়েছে সেগুলো আর কি দিয়ে মেশিনটাকে চালিয়ে দেব। তো এগুলোই ছিল আমার সারাদিনের কাজকর্ম। তো সকালে ঘুম থেকে উঠে ওই যে বাসি কাজ গুছিয়েছি, তারপর রান্না বান্না করে ঘরের কাজ সমস্ত কিছু গুছিয়ে এই যে স্নান সেরে পুজো কমপ্লিট করে এখন জামা কাপড়গুলোও কেচে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।